নমস্কার দর্শক বন্ধুরা, কেমন কাটছে সকালটা বলুন। আজকে হয়তো আপনারা ভাবছেন আমি এইসব আবার সুতো কাঁচি নিয়ে কেন বসলাম। ওই যে আপনাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়ি মার হাতের কাজ আপনাদেরকে দেখাবো একদিন, আজকে নিয়ে বসে পড়লাম। এই যে প্রথমটা দেখুন, একটা শঙ্খ করেছে। কাপড়গুলো দেখে কিন্তু ময়লা ভাববেন না, বহু পুরনো কাপড়। মানে ধরুন আজকে ওনার এখন ওনার বয়স হতে পারে এই 76-75, আর উনি যখন আনম্যারিড ছিলেন তখন উনি চুঁচুড়ার কোনো একটা সেলাই স্কুলে গিয়ে এটা শিখেছিলেন। কাটওয়ার্কটা দেখুন, আর এই কাপড়টা তখনকারই, তার উপর এই কাজটা করা। এই যে এটা একটা শঙ্খ বানিয়েছেন, পুরো নিটলি কাজ করা। এই যে পিছন পোর্শনটা, এই যে তারপরে দেখুন এই ফুলটা দুর্দান্ত করেছে। এই যে একবার বুননটা খালি দেখুন, কত সুন্দর, কতটা নিখুঁত, যেন মনে হচ্ছে কোনো মেশিন ওয়ার্ক, কিন্তু না, উনি সম্পূর্ণটাই নিজের হাতেই করেছেন। এই যে এই কাপড়ে একটু দাগ হয়ে গেছে, তোলবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ওই যে বললাম বহু পুরনো কাপড়। এই একটা মিরর ওয়ার্ক করা, এই মিররগুলো এই যে ঘনভাবে সুতো দিয়ে উনি গোল গোল করে যে বেঁধে ওরকম করে করেছেন, এগুলোর জন্য প্রচুর খাটনির দরকার পড়ে। মানে চোখ ঘাড় অবস্থা খারাপ হয়ে যায়। ওই দেখুন এই কাপড়ও একটা লাচে মতন দাগ। এইটা কোনো একটা সিনথেটিক কাপড়ের উপর করেছে বলে এর গ্লেজটা এখনও বজায় আছে। আর এই যে দেখুন এই ফুলটা ওঠা ওঠা করেছে। আমি একটু সেলাইয়ের কাজ জানি, তো আমি এগুলো দেখে বুঝতে পারছি যে কতটা চোখের উপর প্রেশার পড়ে, স্পেশালি এই যে ওঠা কাজগুলো করতে গিয়ে। একদম ভরাট কাজ দেখুন। আমি তো তবু কাঁথা স্টিচ করি। এই যে পদ্ম ফুলটা দেখুন, ক্লোজলি দেখাচ্ছি। এই দেখুন কতটা ঘনভাবে করা। আসলে কাপড়গুলো বহু পুরনো হয়ে গেছে। আমার ছেলের জন্য উনি ভয়তে লুকিয়ে রেখেছিলেন। ঘর শিফটিংয়ের সময় আমার হাতে এগুলো আসে, কেচে দিয়েছিলাম, কিন্তু এই দাগগুলো কোনো রকমভাবে উঠছে না। বুঝতেই পারছেন, ওনার আইবুড়োকালে উনি চুঁচুড়ো থেকে শিখেছেন, তখন উনি সেলাইয়ের এক্সামিনেশন দেওয়ার জন্য এগুলো করেছিলেন। যেমন আমরা আজকালকার দিনে প্রজেক্ট বলি। কাটওয়ার্ক দেখুন, কাটওয়ার্কে কিন্তু প্রচুর খাটনি, বিশেষ করে এরকম সূক্ষ্ম কাটওয়ার্ক। পুরো নেটের মতন কি নেটই উনি করেছেন। এই যে বাটারফ্লাই, একটা নেট এফেক্ট দিয়েছেন,